এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল, নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন, মুন্সিগঞ্জের নামটা কি, হ্যাঁ মুন্সিগঞ্জের শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের নবরতের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা আর সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজনও নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না এই 16 বছরে। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিণী, আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয়, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বত্র সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগটা সে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে। ডক্টর মঈন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য।